আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা। আজ এসেছি পাইকপাড়া এলাকার একটি মাঠে, যে মাঠে একাধিক চাষি নেপিয়ার ঘাসের চাষ করেছেন। বর্তমানে অত্র অঞ্চলে দিন দিন নেপিয়ার ঘাস চাষ বৃদ্ধি পাচ্ছে, এতে পশুখাদ্যের চাহিদা অনেকাংশে পূরণ হচ্ছে। নেপিয়ার ঘাস মূলত গরু, মহিষ এবং ছাগলের জন্য অন্যতম একটি কাঁচা খাদ্য। পাইকপাড়া গ্রামের মোয়াশের মণ্ডল, শফি মণ্ডল, জগন্নাথপুর গ্রামের সুকুমার দাস সহ একাধিক চাষি এই মাঠে নেপিয়ার ঘাসের চাষ করেছেন। আসুন আমরা কথা বলি পাইকপাড়া গ্রামের নেপিয়ার ঘাস চাষি ওয়াহিদ শেখের সাথে। আপনি কুপায় নিতে পারেন, গুঁড়াটা সল করে যদি সেচের ব্যবস্থা থাকে আপনি প্রথম সেচ দেবেন, দেওয়ার পরে আপনার কিছু সার দিতে হবে। সার দেওয়ার পরে আপনি দেখবেন 7 থেকে 8 দিন পরে আপনার এই ঘাস সুন্দরভাবে আপনার বাড়ছে, সবুজ চেহারা হবে। তাহলে এই ঘাস একদিকে কাটা যায় আর একদিকে কাটতে কাটতে আর একদিকে আবার গজিয়ে যায়। ঘাস যে আপনি একদিকে আমার মতো এরকম কাটা শুরু করবেন, যে আমি এই সাইডটা কাটছি, এই সাইডটা কাটতে কাটতে আমার এই যে বাম হাতে এই সাইডটা এই দেখেন আবার নতুন তৈরি হচ্ছে। আমার এই সাইডটা কাটতে কাটতে আমার এই সাইডটা আবার তৈরি হয়ে যাবে, আবার এই সাইডটা কাটতে কাটতে আপনার এই সাইডটা ঘাস তৈরি হয়ে যাবে। কোনো লস নেই, সবসময় ঘাস থাকলে গরু বা ঘাসে লাভ আছে। আবার যদি অতিরিক্ত হয়ে যায় আপনি বেচতেও পারবেন, আপনার গরু খাওয়ায় আপনার অতিরিক্ত ঘাস থেকে যাচ্ছে, আপনি বেচতে পারবেন ভালো মূল্য, ভালো লাভবান। অনেক লোকই ঘাসের চাষ করে ব্যবসা করে। আরও কয়েকজন চাষির সাথে আলাপকালে তারা জানান তাদের বাড়িতে গরু ছাগল আছে, তাদের খাদ্য চাহিদা মেটাতে বাজার থেকে নেপিয়ার ঘাস কিনে আনতে হয়। আগামীতে তারা এই চাহিদা মেটাতে নিজেরাই মাঠে আবাদ করবেন। অপর ঘাস চাষি পাইকপাড়া গ্রামের মোবাশ্বের মণ্ডল বলেন, খুবই উৎকৃষ্ট মানের গরু। আমার 6 কাঠা জমি চাষ করে দুটো গরু আমি সারা বছর খাওয়াই, আরও বিক্রি করি। হ্যাঁ, আর এই বিছালি তো লাগেই কম, ঘাসে প্রায় হয়ে যায়। খুব লাভজনক চাষ নেপিয়ার ঘাস, এ লাগানো ভালো।